এই যে মারা গিয়েছে ইব্রাহিম রাইসি, সে কোন মতাদর্শের শিয়া সেটা আমি জানি না, যার ফলে সে কাফের না ইমানদার সে বিষয়ে আমার আলোচনা না। যদি ইমানদার হয় আল্লাহ তাকে মাফ করে দিবে, আর কাফের হইলে সেটাও আল্লাহর সাথে সে বুঝবে, ওইখানে আমি কথা বলবো না। কিন্তু আমার রাইসিকে আমি অন্য দিক দিয়ে ধন্যবাদ জানাই, কারণ সুন্নি নামধারী যতগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যা করতে পারে নাই, এই ইব্রাহিম রাইসি একা তা করতে পেরেছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইব্রাহিম রাইসির ভূমিকা অন্যান্য সুন্নি দেশের রাষ্ট্রপ্রধানদের চাইতেও ভালো। শিয়াদের বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে তারা ফিরকায়ে যাল্লাহ, পথভ্রষ্ট সম্প্রদায়। তার কারণ হচ্ছে শিয়াদের এমন কিছু জঘন্য আকীদা এবং কর্ম রয়েছে যেগুলো সরাসরি কুফরির সাথে তাদেরকে সংযুক্ত করে দেয়। এত কঠিন বিষয়। শিয়াদের অন্যতম জঘন্য একটা আকীদা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমানদার মনে করে না। চিন্তা করেন, এই উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার কি আমরা নাকি সাহাবীরা? যেই সাহাবায়ে কেরাম এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ঈমানদার, শিয়ারা তাদেরকে ঈমানদার মনেই করে না। শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফাতিমা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা রাসূলুল্লাহর বংশধর, তাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করে। শিয়াদের কিছু কিছু মানুষ মনে করে যে ওহীটা মূলত রাসূলের কাছে আসা উচিত হয় নাই, ওহীটা মূলত প্রাপ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর। এই আকীদা তারা লালন করে। তারা বলে যে জিবরাইল ভোরে রাসূলের কাছে ওহী নিয়ে গেছে। কি জঘন্য আকীদা তাদের। মিনহাজুস সুন্নাহ কিতাবের মাঝে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন, সুইলাতিল ইয়াহুদ, ইহুদিদেরকে প্রশ্ন করা হয়েছে, মান খায়রু আহলি বিল্লাতিকুম, তোমাদের এই জাতি গোষ্ঠীর মাঝে সবচেয়ে উত্তম কারা? ইহুদিরা তখন জবাব দিয়েছে, আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা। সুইলাতিন নাসারা, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেছে, মান খায়রু আহলি বিল্লাতিকুম, তোমাদের এই জাতি গোষ্ঠীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? তারা বলল হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল সে সকল হাওয়ারিগণ। ওয়া সুইলাতির রাফিজিয়া, রাফেজি তথা শিয়াদেরকে প্রশ্ন করা হয়েছে, মান শাররু আহলি মিল্লাতিকুম, তোমাদের মাঝে এই জামানায় এই উম্মতের মাঝে সবচেয়ে জঘন্য তোমরা কাকে মনে করো? শিয়ারা বলল আসহাবু মুহাম্মদ, মুহাম্মাদের সাথে সঙ্গীদেরকে আমরা সবচেয়ে জঘন্য মনে করি। এই সমস্ত আকীদা মানসিকতা যারা লালন করে তারা কুফরির দিকে চলে যায়। এই তবে আবার শিয়াদের মাঝে বেশ কিছু ভাগ আছে। যেমন আমরা যারা সুন্নি নিজেদেরকে দাবি করি, সুন্নিদের মধ্যে ভাগ আছে না? কেউ পীরপন্থী, কেউ পীরপন্থী না, কেউ আহলে হাদিস, কেউ আহলে হাদিস না, কেউ হানাফি, কেউ শাফেঈ। আমরাও নিজেদেরকে সুন্নি দাবি করি, আবার তাহেরিও সুন্নি দাবি করে। তো ও আর আমরা এক? তো এরকম ভাগ আছে। তো শিয়াদের মধ্যেও ভাগ আছে। জাইদিয়া শিয়া তাদের একটা ভাগ। তারা যদিও কিছু আকীদা, বাজে আকীদা লালন করে, কিন্তু তাদেরকে একবার সরাসরি কাফের বলা যায় না। এজন্য গণহারে সকল শিয়াকে আপনি কাফের বলতে পারবেন না, যে শিয়া মানেই কাফের, না, এটা বলতে পারবেন না। তার কারণ হচ্ছে শিয়াদের মধ্যে অনেকের আকীদা এত বেশি খারাপ না যেটা তাকে কাফের বানিয়ে দেয়, যাকে কুফরের দিকে নিয়ে যায়। যদি সকল শিয়ারা কাফের হয়ে যেত তাহলে ওলামায়ে উম্মতের ওলামাদের ইজমা থাকতো যে পৃথিবীর প্রত্যেকটা শিয়া কাফের। আর এই ইজমা যদি তৈরি হয়ে যেত তাহলে বাইতুল্লাহর হজ শিয়াদের জন্য বন্ধ হয়ে যেত। তার কারণ হচ্ছে যারা কাফের মুশরিক, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, যারা কাফের মুশরিক তারা যেন বাইতুল্লাহর চত্বরে না আসে। এখন শিয়ারা যেহেতু হজ করে, বাইতুল্লাহ চত্বরে ঢোকে, তার মানে হচ্ছে তাদের কুফরির বিষয়ে এখনো উম্মতের উলামারা ইজমা করে নাই, ঐক্যমত পোষণ করে নাই। হ্যাঁ, যারা বাজে আকীদা লালন করে, যার থেকে আমি স্পষ্ট কুফরি দেখতে পাবো, সে কাফের নিঃসন্দেহে, তার কুফরির বিষয়ে সন্দেহ নাই। কিন্তু যার থেকে আমি স্পষ্ট কুফরির কথা বা কাজ দেখছি না,
তাকে আমি সরাসরি কাফের বলে দিতে পারি না, কারণ সে যদি সরাসরি পক্ষান্তরে কাফের না হয় আর আমি যদি জোর করে তারে কাফের বানাই, তাইলে তো ওইটা আমার উপরে চলে আসবে। তো এই জন্য শিয়া মানেই সবাই কাফের আমার না, তবে শিয়াদের জঘন্য ভ্রান্ত আকীদা আছে যেগুলো অধিকাংশ কুফরের দিকে নিয়ে যায়। তবে এই যে মারা গিয়েছে ইব্রাহিম রাইসি, সে কোন মতাদর্শের শিয়া সেটা আমি জানি না, যার ফলে সে কাফের না ইমানদার সে বিষয়ে আমার আলোচনা না। যদি ইমানদার হয় আল্লাহ তাকে মাফ করে দিবে, আর কাফের হইলে সেটাও আল্লাহর সাথে সে বুঝবে, ওইখানে আমি কথা বলবো না। কিন্তু আমার রাইসিকে আমি অন্য দিক দিয়ে ধন্যবাদ জানাই, কারণ সুন্নি নামধারী যতগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যা করতে পারে নাই, এই ইব্রাহিম রাইসি একা তা করতে পেরেছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইব্রাহিম রাইসির ভূমিকা অন্যান্য সুন্নি দেশের রাষ্ট্রপ্রধানদের চাইতেও ভালো। ভালো করে বোঝেন, আমি কিন্তু ভাই নিরপেক্ষ পর্যায়ের কথা বলি, কোনোদিন কারোকে সাপোর্ট করে কাউকে নষ্ট করে ফেলি নাই। ইব্রাহিম রাইসির আকীদা যা হোক, যদি আকীদা খারাপ হয়, কাফেরও যদি হয়, সেটা আল্লাহর সাথে সে বুঝবে, আর ইমানদার হলে তো আল্লাহ তারে মাফি করে দিবে, আমরা সেই দোয়া করি। আবার শিয়াদের ভ্রান্ত আকীদা সম্পর্কেও আমি কথা বলেছি প্রথমে, যেন আবার আপনারা কেউ শিয়াদের প্রেমে আবার লালায়িত না হয়ে পড়েন, যেন ওদিকে আবার ঝুঁকে না যান। কিন্তু তার ভালো যে গুণটা, এটা কি অস্বীকার করার সুযোগ আছে?